বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মায়েরা, আল্লাহর সাথে শরীক কুফরি করবেন না। শিরিক কুফরি থেকে নিজেকে দূরে রাখবেন। ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে দূরে রাখবেন। ইসলাম ধর্মের ভিতরে আগে নিজেকে উপযুক্ত করতে হবে, নিজেকে সঠিক তৈরি করতে হবে, উপযুক্ত করতে হবে, গ্রহণযোগ্যতা আনতে হবে, তারপরে ইবাদতে আসতে হবে। আগে সকল প্রকার কুলসকে বর্জন করতে হবে, সকল প্রকার কুলসকে বর্জন করতে হবে। কুলসকে নিয়ে, কুলস হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা নিষিদ্ধ, হারাম, নাজেজ, মিথ্যা যা কিছু আছে, অর্থাৎ কোরআন সুন্নাহ বিরোধী যা কিছু আছে সব কিছুকে আগে প্রত্যাখ্যান করে। সূরা মুদাসসির আছে, কলেমা তৈবাই আছে, সব কিছু প্রত্যাখ্যান করো। ইসলাম ধর্ম বিশ্বাস, আকীদা, চরিত্র, আখলাক, স্বভাব, ঈমান, আমল, তওবা যা কিছু আছে সব কিছু তাওহীদ ভিত্তিক। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের কলেমা। এটা হলো অর্থাৎ এর উপরে ভিত্তি করে কুরআনুল করিমের বিধান, কোরআনের দিন, শরিয়া, ফরজ, সুন্নাত, রিসালাত, তাওহীদ, বর্জনীয়, করণীয়, আইন কানুন, বিধিবিধান, হুকুম আকাম সব কিছু এর উপর ভিত্তি করে কুরআনুল করিমকে সাজানো হয়েছে। আমল এ সালেহীন, আমলে ইমান, আমলে মমিন, আমলে মুত্তাকিন, আমলে ফরজ, আমলে সুন্নাত, আমলে রিসালাত, আমলে বর্জনীয়, আমলে করণীয় এর উপরে ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। অর্থাৎ ইসলামের দাওয়াতে দিন বলেন, ইসলামের পালনের ব্যাপারে বলেন, ইসলামে বিশ্বাস, আকীদা যা কিছু আছে দিনের, তা হলো তাওহীদ কেন্দ্রিক। তাওহীদের বাইরে ইসলামের কোনো হুকুম আকাম নাই। যেটা করণীয় আছে, অর্থাৎ যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে, যেটা করণীয় সেটা করতে হবে। অর্থাৎ সকল প্রকার ইলাহা, আল্লাহ ছাড়া সকল প্রকার ইলাহাত থেকে নিজেকে মুক্ত করতে হবে। নিজেও ইলাহা তৈরি করা যাবে না, অপরেরটাও করা যাবে না, অপরেরটাও মানা যাবে না। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহা, শক্তি, উপাস্য, হুকুম আকাম, বিধিবিধান, দিন, ফরজ, সুন্নাত কিচ্ছু মানা যাবে না আল্লাহ ছাড়া। এই বিশ্বাস আকীদায় আগে আসতে হবে। যেরকম বর্তমান মুসলমানের ভিতরে সবচেয়ে বড় মারাত্মক ভুল হলো গণতন্ত্র। এটা সবচেয়ে বড় শিরক। পৃথিবীর মাঝে সবচেয়ে বড় শিরক হলো গণতন্ত্র, মতবাদ, বহুতন্ত্রবাদ। গণতন্ত্র হলো মুক্ত চেতনাবোধ, আমার খুশি আমি। কিন্তু ইসলাম ধর্মের ভিতরে আমার খুশি আমি তা করতে পারি না। সূরা জাসিয়া 23 নম্বর আয়াত, তোমার খেয়াল খুশিকে ইলাহা বানিও না। আমার খেয়াল খুশিকে যদি আমি বিসর্জন নাই দিতে পারলাম, আমার খেয়াল খুশিকে যদি আমি প্রত্যাখ্যান না করতে পারলাম, আমার খেয়াল খুশি যেটা আমার প্রয়োজনীয়, পরিবার, পরিজন, কথাবার্তা, শারীরিক, মানসিক যেটা আমার প্রয়োজন, সেইটাকে যদি আমি আমার মতন গড়ে তুলি হবে না। সেটা হবে আল্লাহ রসুলের নীতি আদর্শের উপরে আমার প্রয়োজনটাকে বাস্তবায়ন করাবো। আমার ইচ্ছা অনুযায়ী আমার প্রয়োজনীয়তা আমি ব্যবহার করব না। কারণ আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে মুসলিম করে, আমাকে মুসলিম থাকতে হবে এবং মুসলিম হয়ে মরতে হবে। মানব জাতিকে
ইবাদত করার জন্য পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। জিন জাতিকে আমাদের সত্তাই হলো ইবাদত করা। না বলার কোনো রাস্তা ইসলামে নাই, কোনো ফ্রি স্টাইল ইসলামে নাই। আবার আপনি যদি পালন করেন, আপনি যদি ইসলামকে গ্রহণ করেন, তাহলে পারে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, বরং আপনি আরও মানুষকে উপদেশ দিবেন, আহ্বান করবেন, আপনি নির্দেশ দেবেন, হুকুম দিবেন। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, যত সময় না আপনি কোরআন সুন্নাহর বাইরে অবস্থান করবেন। আপনি যখনই কোরআন সুন্নাহর বাইরে অবস্থান করবেন, তখনই আপনি যদি মুসলিম হন, তাহলে কোরআন সুন্নাহর বাইরে অবস্থান করার কোনো অবকাশ নাই। কোরআন সুন্নাহর বাইরে কোনো অবস্থায় অবস্থান করা যাবে না। অন্য ধর্মাবলীরা, তাদের জন্য ইসলাম বাধ্যতামূলক না, কিন্তু আপনি যদি মুসলিম হন, তখন আপনার জন্য ফরজ বাধ্য হয়ে গেল, আপনার জন্য সুন্নাত বাধ্য হয়ে গেল, করণীয়। সূরা নূরের ভিতর আছে করণীয় এবং বর্জনীয়, বাধ্য হয়ে গেল। এখানে আপনাকে ওই ধান্দাবাজির মতন বক্তব্য যে ইসলাম অর্থাৎ আমি আমার মতন চলবো, আপনি আপনার মতন চলবেন, এসব ধান্দাবাজি কথাবার্তা ইসলামে নাই। আপনি যদি মুসলিম দাবি করেন, এ ব্যাপারে সূরা আযাব 36, আপনি যদি মুসলিম দাবি করেন, ইসলামের প্রত্যেকটা রুকু সেজদা, ইসলামের প্রত্যেকটা হুকুম আকাম বিধিবিধান পালনীয়, বর্জনীয়। যেটা বর্জন করতে বলেছে সেটা বর্জন করবেন, যেটা করতে বলেছেন সেটা করবেন, অবশ্যই পালনীয়। আপনি মুসলিম হবেন, আবার ইসলামের ভিতরে মুসলমান হয়ে নাজায়েজ কাজ করবেন, ইসলাম বিরোধী কাজ করবেন, আবার ফতোয়া মারবেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, শিয়া সুন্নি, মাযহাব তরিক, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষবাদ, সম্প্রদায় অসম্প্রদায়, ধান্দাবাজি বাটপাড়ি কথা বলবেন, এগুলা আল্লাহর রাস্তে বন্ধ করুন, আল্লাহর রাস্তে বন্ধ করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা ভয় করার মতনই রব। আগে করেছেন, এখন আর করেন না। এখন আল্লাহ ধরে ফেলছেন। আপনার সাইবেরিয়া থেকে দক্ষিণ গোলার্ধ, সূর্য, পৃথিবীর সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, উর্ধ্ব আকাশ, অর্ধ জমিন, এখানে থেকে ভাগার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি প্রচার করুন, মানুষের কাছে পৌঁছে দেন, মানুষের বিচার, মানুষের হিসাব আমি নিব, আল্লাহ তাআলা নিবেন। অর্থাৎ তাই সাবধানে কথা বলুন, সতর্কমূলক কথা বলুন। কেউ রেহাই পাবেন না, না আপনি না আমি। আমার কথা আমার কাজ, আপনার কথা আপনার কাজ, এটা অবশ্যই জবাবদিহি করা লাগবে। কেউই রেহাই পাবেন না, বলছি তো, কেউই পাবেন না, আমরা কেউই পাবো না। অর্থাৎ দিনের পূর্ণতা দিন, ইমানের পূর্ণতা, তওবার পূর্ণতা, ইসলামের দ্বীনের ফরজের পূর্ণতা দিন, বর্জনীয় করণীয় পূর্ণতা দিন। আপনি যখন মসজিদে যান, মসজিদের ইমাম যখন মসজিদে নামাজ পড়ান, আমরা যখন মসজিদে যাই, তওবা করেছেন? হ্যাঁ, তওবা করেছেন। তওবা যদি করেন, তাহলে পরে আপনার উপরে তো আযাব গজব আসার কথা না। মুসলমানদের উপরে আল্লাহ তাআলার আযাব গজব আসে না, মুসলমানদের উপরে আসে কষ্ট। তাই অর্থাৎ
তওবা করুন। দেখুন আপনার ভিতরে কোন পাপ আছে। কুফরিরত অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না। কুফরিরত অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না। শিরিকি, বিদাতি, কুফুরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব এর মতন অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না। বরং এগুলা ছাড়ুন, হারামের রাস্তা ছাড়ুন, মিথ্যার রাস্তা ছাড়ুন। আপনার ভিতরে দেখুন, আপনি আলেমদের দোষ দেন কেন? আপনি আমাকে দোষ দেন কেন? আমি আপনাকে দোষ দিই কেন? আপনার ভিতরে কোন পাপ আছে? আপনার ভিতরে কোরআন সুন্নাহর কি বিরোধিতা আছে? কোনটা হারাম আছে? কোনটা শিরিক কুফরি বিদাতি আছে? কোনটা নাজায়েজ আছে? কোনটা মিথ্যা আছে? চাকরি, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, কলে কারখানা, অফিস আদালত, সকল ক্ষেত্রে কোনটা ইসলাম বিরোধী আছে? আপনি সেগুলাও করবেন, আবার নিজেকে মুসলিমও দাবি করবেন, আবার মৌলবাদী জঙ্গিবাদী বলে বাটপাড়ি কথাবার্তা বলবেন। এসব বাটপাড়ি ছেড়ে দেন। মানুষ এখন এত বোকা না, আগে বুঝাইছে, এখন পারবেন না। পৃথিবীব্যাপী না, কোনো দেশও পারবেন না। অর্থাৎ যেটা ইসলাম বিরোধী সেটা ছেড়ে দেন। ইসলাম কি চোর, বাটপাড়, গুন্ডা, বদমাইশ, লুচ্চা, ইতর, অভদ্র, শিরিক কুফুরি, মারামারি কাটাকাটি এগুলা করতে বলেছে? সন্ত্রাস করতে বলেছে? সন্ত্রাস কাকে বলে? সমাজে যে মারামারি কাটাকাটি হচ্ছে এগুলা সন্ত্রাস না? কই, এগুলা তো বন্ধ করতে কেউ পারছেন না। কেন পারেন না? এগুলা সন্ত্রাস না। এগুলা আর কি বলবো, বলি তো কবেন যে এই আমাদের বৃদ্ধ বলে সন্ত্রাস। হ্যাঁ, সন্ত্রাস বুঝান, জাতিরে সন্ত্রাস বুঝান। চামড়ার মুখ আছে বলে ফেলে। অর্থাৎ আপনার ভিতরে কোরআন সুন্নাহ কি বিরোধী আছে, ছেড়ে ফেলেন, ঝেড়ে ফেলেন, ত্যাগ করুন, প্রত্যাখ্যান করুন, জ্বালিয়ে পুড়ে খতম করে দেন ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে। আপনি যদি মুসলিম হন, মুসলমানদের জন্য না, তারা তাদের ধর্ম নিয়ে থাকবে। কিন্তু আপনি যদি মুসলিম হন, অবশ্যই কোরআন সুন্নাহ পালনীয়, অবশ্যই। এখানে কোনো ওই লাকুম দিনুকুমের কোনো স্থান নাই। ওটাকে কাফেরকে উদ্দেশ্য বলা হয়েছে। লাকুম দিনুকুম কাফেরের উদ্দেশ্যে। কুল বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা কাফেরদের উদ্দেশ্যে। লাকুম দিনুকুম এটা কাফেরের উদ্দেশ্যে, এটা মুসলমানের উদ্দেশ্য না, এটা হলো কাফেরের উদ্দেশ্যে। আপনি মুসলমান হিসাবে আর এক মুসলমানকে লাকুম দিনুকুম বলবেন, এটা ইসলাম জায়েজ না। অর্থাৎ আপনি মুসলিম, কোরআন সুন্নাহ মেনে নেন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থান করবেন। আবার মানুষকে এতে ধোঁকাবাজি হয়, মানুষের ঈমান নষ্ট হয়। কোনো মুসলমানের দায়িত্ব কর্তব্য না মানুষের ঈমান নষ্ট করা, মানুষের আমল নষ্ট করা, মানুষের পরকাল নষ্ট করা, মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করা কোনো মুসলমানের দায়িত্ব না। শুধু মুসলমানেরই না, কোনো মানবকেই, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, কোনো মুসলিম কোনো মানবকে জাহান্নামের দিকে ধাবিত হোক এমন কর্মকাণ্ড কোনো মুসলিম করবে না। মুসলমানের কাজ হলো প্রচেষ্টা, মুসলমানদের সর্বোচ্চ বিলিয়ে মুসলমানদের জীবনের তাৎপর্য হলো আল্লাহ তাআলার একজন বান্দাকে নিজে জাহান্নাম থেকে বেঁচে থাকবে, অপরকেও, ছেলে মেয়ে বউ বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, এবং অন্য মানুষদেরকেও যার যতটুকু সম্ভব জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে। কোনো মুসলিম কখনো মানুষকে জাহান্নামের নামের দিকে ঠেলে দিবে না। এটা কোনো মুসলমানের দায়িত্ব না।
এটা কোনো মনুষ্যত্বের দাবি না যে আমি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাব। যারা শিরিকি কুফুরি মুসলমান হওয়ার পরও শিরিকি কুফুরি মুনাফেকি ফাসেকি জাহিলাতি কাফেরি কাজ্জাব, যারা নাজেজ কাজ করেন, ইসলাম বিরোধী কাজ করেন, তারা কি মানুষকে ইসলামের বিপরীত নাজেজকে কি প্রাধান্য দিচ্ছেন না? মানুষকে মানা করতেছেন, মানুষকে ইসলামের থেকে বিরত রাখার চেষ্টা করতেছেন, নিজেদের মতবাদে দিকে মানুষকে ধাবিত করছেন। এর চেয়ে বড় লানত, এর চেয়ে বড় অভিশপ্ত ব্যক্তি, হতভাগা ব্যক্তি আর কেই আছে যে নিজেরাও মানে না, মানুষকেও ইসলামের পথে বাধা দান করে। এরা হলো বড়ই দুর্ভাগা, বড়ই দুর্ভাগা, বড়ই দুর্ভাগা। সে ক্ষমতাধারী হোক, সে গরিব হোক, আরব হোক, নন আরব হোক, সকলেই একই অবস্থা। তাই আসুন আমরা তওবা করি। তারপর মূল বিষয়টা হলো আমরা অনেক অপরাধ করেছি কোরআন সুন্নাহ বিরোধী, কিন্তু ওই অপরাধগুলি যাতে দ্বিতীয়বার আমরা না ঘটাই, দ্বিতীয়বার যাতে আমার জীবনে না আসে, আপনার জীবনে না আসে, যেগুলা করেছি আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি সকল ইসলাম বিরোধী কর্মকাণ্ড, কোরআন সুন্নাহ বিরোধী, শরিয়া বিরোধী, সুন্নাহ বিরোধী যা কিছু আছে সব কিছু আমরা প্রত্যাখ্যান করি, ছেড়ে দিই, জীবনের তরে ছেড়ে দিই, ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিই। অর্থাৎ কোরআন সুন্নাহ বিরোধী সকল মতবাদ, কোরআন সুন্নাহ বিরোধী সকল হারাম নাজেজ কর্মকাণ্ড আমরা প্রত্যাখ্যান করি। আসুন আজকে আমরা ছেড়ে দিই, আজকে আমরা তওবা করি, আজকে আমরা ওয়াদা করি। দেখবেন নিজেকে ভালো লাগবে, নিজের পরিবারকে ভালো লাগবে। না খেয়ে যদিও থাকেন তবু আপনার ভিতরে সুস্থি থাকবে, ভালো লাগবে, চমৎকার লাগবে জীবনটা। ইসলামিক জীবন কত মাধুর্যপূর্ণ, ইসলামিক জীবন কত সৌন্দর্য জীবন, ইসলামিক জীবন কত সৌহার্দ্য, ভ্রাতৃত্বের, ন্যায় নীতি ইনসাফের, আল্লাহ রহমত বরকতের অর্থাৎ জীবন। ইসলামের জীবন কত প্রফুল্লতা জীবন, যা আমি আল্লাহ রসুলের নির্দেশিত, কোরআন সুন্নাহ নির্দেশিত বর্জনীয়কে আমরা বর্জন করলাম। আমার জীবন থেকে, আপনার জীবন থেকে, আমার পরিবার পরিজন ছেলেমেয়ের জীবন থেকে, সমাজ থেকে আমরা নাজায়েজ কাজ, যেগুলো হারামের কাজ, যেগুলো ধ্বংসের কাজ, যেগুলো খারাপ কাজ, চরিত্র নষ্ট করে, চরিত্র নিকৃষ্ট করে, মানুষ খারাপ বলে, গালি দেয়, আসুন আমরা সেসব কর্মকাণ্ড আমাদের জীবন থেকে আমরা বিদায় করে দিই। তাহলেই দেখবেন নিজেও কত সুন্দর উপভোগ করতে পারবেন নিজের জীবনকে, সমাজকেও সুন্দর একটা চরিত্র আমরা উপহার দিতে পারব। আপনি যতই নামাজ পড়ুন, কিন্তু আমাদের চরিত্র যদি বদল না হয়, আল্লাহ রসুল যেটা নিষিদ্ধ করেছেন সেগুলো যদি আমরা নাই ছাড়তে পারলাম, তাহলে পরে এই নামাজ, আমাদের চরিত্র কোনো উপকারে আসবে না, আমাদের জীবনে কোনো প্রফুল্ল আসবে না, কোনো রিল্যাক্স আসবে না, কোনো স্বতঃস্ফূর্ত আসবে না। আমাদের জীবনকে অন্যায় অবিচার দ্বারা আপনার জীবনকে, আপনার পরিবারকে, আপনার ব্যবসাকে, আপনার চাকরিকে, আপনার জীবনকে, আপনার ছেলে মেয়েকে কুলস দ্বারা শিরিকি বেদাতি কুফুরি মুনাফিকি ফাসিকি জাহিলাতি কাফেরি কাজ্জা হারাম মিথ্যা অনৈতিক অসত্য মিথ্যা পাপাচার সুদ ঘুষ ব্যভিচার জিনা বেপর্দা বেহাইয়া বেসরম উলঙ্গ মদ জুয়া কোর্ট কাছারি অফিস আদালত খেতে খামারে কলে কারখানা কোথাও কুলস দ্বারা নিজের জীবনকে, নিজের ব্যবসাকে, নিজের ভবিষ্যৎকে, দুনিয়া এবং আখেরাতকে ধ্বংস করেন না, ধ্বংস থেকে বেঁচে থাকুন। বরং ইসলাম বিরোধী যত মতবাদ আছে সব আসুন আমরা আমাদের জীবন থেকে জেড়ে ধুয়ে মুছে আমরা নিজেদেরকে আল্লাহ রসুল কোরআন সুন্নাহ সম্মত জীবনের জন্য আমরা ভালো কাজে
ইমানের বিষয়, তওবার বিষয় আমরা অভ্যস্ত হয়ে যাই ভালো কাজের জন্য। আমরা মন্দ কাজের জন্য অভ্যস্ত না হই। আমরা যদি মন্দ কাজে অভ্যস্ত হই, তাহলে আমাদের জীবন হবে কালিমা লেপন, আমাদের জীবন হবে বিভীষিকা, ভয়াবহতা, আমাদের জীবন গড়ে উঠবে। দেখুন, আমি কিন্তু কাউকে দুঃখ, সে যদি কাফেরও হয়, তার দুঃখের সময় তাকে উপহাস করতে নাই, এটা ইসলাম নিষিদ্ধ করা আছে। এই যে দেখুন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, প্যালেস্তাইন, সিরিয়া, ইয়েমেন সহ পৃথিবীতে, অর্থাৎ পশ্চিমারা, আমেরিকারা, অর্থাৎ ইসলামকে, ইসলামিক লিডারদেরকে জঙ্গিবাদ, অস্ত্র আছে, এইসব নানান অপকর্ম দিয়ে মুসলিম কত জনপদকে মাটির সাথে মিলে দিয়েছে। লক্ষ লক্ষ নারী শিশুর আর্তনাদ, আকাশ জমিন এখনো চিৎকারের ঢেউ পৃথিবীতে বয়ে যাচ্ছে। চারিদিকে আর্তনাদ, মুসলমান ঘরে ঘরে কারবালার চলছে, এখনো চলছে নানান দেশে, নানান জায়গায়, নানান জাতির মাঝে ইসলাম এবং মুসলিম বিদ্বেষ দাও দাও করে জ্বলছে। তারপরে মুসলমানরা এইসব অত্যাচার নির্যাতন সহ্য করে আল্লাহ রসুলের রাস্তায় অটল রয়েছে। আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহর সাহায্য ক্ষণ মুহূর্ত। তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি আন্তরিক আশীর্বাদ, আল্লাহ রসুলের দোয়া এবং আশীর্বাদ, যে শত অত্যাচার নির্যাতন, জীবন মরণকে বাজি রেখে যারা কলেমাকে, যারা দ্বীনকে, যারা কোরআন সুন্নাহকে, যারা ইসলামকে, যারা আল্লাহ রসুলকে, যারা কোরআনকে জমিনের উপরে উড্ডয়মান করে, জমিনের উপরে বাস্তবায়ন করে, জমিনের উপরে যেটা বর্জনীয় সেটা বর্জন করে, যেটা করণীয় সেটা করে, কাফের মুনাফিকদের, বেধর্মীদের অত্যাচারকে সহ্য করে তারা এগিয়ে চলছে। মুসলিম জাতি এগিয়ে চলছে। মুসলিম কলেমার কাফেলা, কোরআনের কাফেলা এগিয়ে চলছে। নিন্দুকের নিন্দা, বেধর্মীদের অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে তাওহীদকে জীবনের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে তাওহীদকে আটকে ধরে দ্বীনকে জমিনের উপরে ধরে রাখছে। তাদের প্রতি আবারও সালাম, হাজারো কোটি লক্ষবার সালাম। এরা কারা ছিল? আমেরিকা, পশ্চিমা বিশ্ব, তাদের রং বেরঙের অস্ত্র, রং বেরঙের ক্ষেপণাস্ত্র, রং বেরঙের বিমান, এর বোমা, কত নাম দিয়ে মুসলমান কত জনপদকে মাটির সাথে মিলিয়ে দিয়েছে। কত জনপদ নিশ্চিহ্ন করে দিয়েছে। বিভিন্ন দেশের জনপদ, মুসলিম দেশের জনপদকে। আর তারা জেনারেলরা, তাদের লিডাররা, তারা মদের গিলাসের ভিতরে বরফ দিয়ে তারা পান করেছে, মিট মিট হেসেছে। মুসলমানদের পর অত্যাচার নির্যাতন কি বিভীষিকা করেছে। আজকে তাকিয়ে দেখুন, আমেরিকাতে 6টা রাজ্য, আমি শুধু উদাহরণের জন্য বলছি, তাদের বিপর্যয় এসেছে সেই জন্য বলছি না, আল্লাহ যেন ক্ষমা করে না, আমিন। 200 মাইলেরও বেশি, 2-3 মাইল ব্যাসার্ধ নিয়ে যে টর্নেডো 6টা প্রদেশের উপর দিয়ে বয়ে গেছে, পৃথিবীতে বিরল, মানবজাতি এই ধ্বংস দেখে নাই। কি বিরল ধ্বংস! এখানে তো এই যুদ্ধের
মুসলমানদের উপরে হামলাকারী বিমান বাহিনীর পাইলটরাও ছিল, জেনারেলরাও ছিল, লিডাররাও ছিল, যারা তামাশা করেছে, হেসেছে। তাদের বাড়ি ঘরদরও ছিল, তারা অপরকে মেরেছে। আজকে তাদেরটা আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, কি নিষ্ঠুর পরিণতি! তাই বিশ্ব লিডারদের কাছে আহ্বান, আপনারা মনে করেন না যে ইসলাম এবং মুসলমান নিরীহ, এবং ইসলাম এবং মুসলমান সহনশীলতার কারণে আপনারা বারবার করে মুসলমানের উপরে হামলা করছেন, বিদৃশ্য বীভৎস অত্যাচার নির্যাতন চালাচ্ছেন। কিন্তু মনে করেন না যে মুসলমানরা একা, মুসলমানদের জিম্মাদার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, ছেড়েছেন, ছাড় দেন না, সবাইকে ধরবেন, সবাইকে ধরবেন। ভারতের সেনাপ্রধান সব বড় বড় জেনারেলরা মারা গেছেন, ওনাদের পরিবারের ব্যাপারে, অর্থাৎ তাদের প্রতি সমবেদনা জানাই। কিন্তু ওনাদের পরিবাররা জানে না এই জেনারেলরা কত মুসলিম হত্যা করেছে। ট্রাম্প যখন নয়াদিল্লি ভারতে আসলো, ভারতের মুসলিম এলাকায় আগুন ধরে যেভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, এরাই। যাই হোক, তবু এটা শিক্ষণীয়, এটা শেখুন, এটা দেখুন। এর চেয়ে আর বলার কি আছে? এর চেয়ে আর বলার কিছুই নেই। তাই সকল জাতি ধর্ম, সকল দেশ জাতি, সকলের কাছে আহ্বান, অন্তত ন্যূনতম মনুষ্যত্ব বোধ রাখুন। যারা মানুষকে সৎপথ দেখায়, তাদেরকে যদি দুনিয়া থেকে তুলে দেওয়ার চেষ্টা করেন, সৎপথ কে দেখাবে? তাহলে তো মানব জাতি বর্বর হয়ে যাবে, পশু সমতুল্য হয়ে যাবে। সেই বর্বর মানব জাতি জীবনের জন্য না আসে, অর্থাৎ যুদ্ধ মানুষকে সমাধান দেয় নাই। ইসলামের যে যুদ্ধ, জুলুমকারীর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যত সময় সে জুলুম ত্যাগ না করবে। অর্থাৎ পৃথিবীটা জুলুমমুক্ত হোক, সমাজ থেকে অনাচার অবিচার দূর হয়ে যাক, এই জন্যই ইসলাম এসেছে। ইসলাম মানুষকে অপমান করা, ধন দৌলত কেটে খাওয়া, অসত্য মিথ্যা পাপাচারের দিকে মানুষকে ধাবিত করা, জাহান্নামের দিকে ধাবিত করা জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথ দেখানো। আর আমরা সেই পথে চলবো কি চলবো না, এটা আমার আপনার ব্যাপার। এটা ইসলামের দোষ দিয়ে, আল্লাহ রসুলের দোষ দিয়ে নিজেরা জাহান্নামের দিকে পঙ্গপালের মতন দৌড়িয়ে দৌড়িয়ে, লাফিয়ে লাফিয়ে ঢুকবেন, আবার ইসলামকে প্রতিরোধ করবেন। ইসলামকে প্রতিরোধ করতে আপনারা কেউ পারবেন না। ইসলাম এর কমান্ড কুরআনুল করিম, ইসলামের কমান্ড সুন্নাতে রসুল। এটা কিয়ামত পর্যন্ত মানব জাতির উপরে, মাথার উপরে বহমান রয়েছে, স্থির রয়েছে। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।